সেটি তার জন্য বাড়তি কাজ, আর সেটার জন্য তুমি শুকরিয়া আদায় করতে থাকো এবং তার প্রশংসা করো। আমি আল্লাহর রাসূলের মুখ থেকে শুনেছি, যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য ইবাদত করতে থাকো, আমি এই সকল ইবাদত তার আমলনামায় যুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আর সেজন্য যদি কোনো মহিলা তার নিজের স্বামীর ঘরকে নিজের ঘরের মতো আগলিয়ে রাখে, সেটি তার জন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হয়ে যায়। এটি মহিলাদের খুব সুন্দর একটি নৈতিকতা যে তারা স্বামীর ঘরকে জান্নাত বানিয়ে রাখে, তোমার বাচ্চাকে খুব সুন্দর করে মানুষ করে গড়ে তোলে। কিন্তু কেউ যদি কোনো মহিলার উপর জুলুম করে আর বারবার ঘরের কাজের জন্য পেরেশান করে বিরক্ত করতে থাকে, তার উপর অত্যাচার করে থাকে, তাহলে রোজ হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটির গর্দান ধরে টেনে নিয়ে আসবেন এবং তাকে কঠিন শাস্তি দিবেন। আর দোজখের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। তখন এটি বলা হবে যে